একটা কাজ, সুদ খাওয়া একটা পাপ, বা পর্দা না করা একটা পাপ। একটা মহিলা পর্দা করে কোন সময় জানেন? যখন সে বুড়ি হয়ে গেছে। বুড়ি যখন হয়ে গেছে তার দিকে কেউ তাকাবে না, মাসিক বন্ধ হয়ে গেছে, ও তার বাচ্চা কাচ্চা হবে না, ঠিক ওই মুহূর্তে গিয়ে ও এত পর্দা করবে, 2 হাতে মোজা পরবে, 2 পায়ে মোজা পরবে, একবারে তার বডি দেখা যাবে না। অথচ বেপর্দা ছিল কত বছর? 60 বছর যাবৎ বেপর্দা ছিল। 60 বছর যখন ক্রস করেছে তখন কি হয়েছে? পর্দাশীল হয়েছে। এই সময় পর্দা করার দরকার নাই। ও তো বুড়ি, ওর দিকেও তাকাইবে না। কোরআনের আয়াত এসেছে, যার ভিতরে যৌবন থাকে না তার পর্দা করা জরুরি না। যেই সময় ওর ভিতরে যৌবন ছিল সেই সময় ছিল ল্যাংটা, উলঙ্গ। পর্দা করেছে কোন সময়কে? একবারে 60 ক্রস করেছে তখন সে পর্দাশীল হয়েছে। খুব ভালো একটা পর্দাশীল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার এই বুড়ি যখন বাড়ি থেকে বের হয়েছে তার নাতনিকে সাথে নিয়ে বের হয়েছে। নাতনি উলঙ্গ আর বুড়ি কি? এ হলো পর্দার ট্র্যাডিশন আমাদের দেশে, পর্দার ট্র্যাডিশন। তাহলে ও পাপ করেছে একটানা কত বছর? 50 বছর পাপ করেছে। 50 বছর পাপ করেছে। আমি মুসল্লি, সালাত আদায় করি, আমার বয়স এখন 70 বছর। এখনো আমি গাঁজা ছাড়িনি, সিগারেট ছাড়িনি, জেনা ছাড়িনি। আমার পরিচয়টা কি? এই 50 বছর বয়সে আমি অন্তত 30 জন আলেমের বক্তব্য শুনেছি যে বেহায়াপনা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, দাড়ি চাষা হারাম। শুনিনি? অন্তত 50-60 জন আলেমের মুখে শুনেছে এইগুলো হারাম, কিন্তু ভিতরটা চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন। মুমিন ওই ব্যক্তিকে বলে, 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা এসেছে। মুমিন ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি নিজের পাপকে মনে করে বিশাল পাহাড়, ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাপের পাহাড়টি আমার উপরে যে কোনো সময় পড়ে যাবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। যে পাপকে ভয় পায় এ হলো মুমিন। পাপকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এ হলো মুমিন। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না। উদাহরণ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে গেলে কি করে? ধর, মাররা আলা আনফি, পাপকে কিছু মনেই করি না, ধর। যে ব্যক্তি অনর্গল পাপ করতে থাকে এ হলো মুনাফিক। যে সব সময় পাপ করতেই থাকে এ হলো মুনাফিক। তাহলে 60 বছর যারা পাপ করলে ও কি মুমিনটা মুনাফিক? তো মুনাফিক হোক, তো মুনাফিকের মধ্যে তো কোনো ঈমান বাস করে না। লা ইয়াস্তামিউ ফি কলবি ইমরিইন আল ঈমান ওয়ান নিফাক ওয়াল আমানা ওয়াল খিয়ানা। তারপরে ওয়াসিদক ওয়াল কিযব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের এক অন্তরে নিফাক ঈমান বাস করে না, মিথ্যা সত্য বাস করে না একসঙ্গে, আমানত আর খিয়ানত অন্তরে বাস করে না। তো আমার ভিতরে কখন ঈমান আসলো? আমার অন্তরে আছে মিথ্যা, তা সত্য তো কোনোদিন আসেনি। আমার অন্তরে নিফাক আছে, ঈমান তো কোনোদিন আসেনি আমার ভিতরে। এই বুঝটা আমরা যতদিন না বুঝবো ততদিন আমাদের আত্মা কোনো কাজ করবে না। মানে আমরা জীবন্ত একটা লাশ। যেহেতু ঈমান নাই, ঈমান না থাকার কারণে আমি সব করতে পারি। কিন্তু আপনার একটা প্রশ্ন আছে এখানে, সে প্রশ্নটা কি?
যে আমি তো হজ করেছি, আমি তো রোজা রাখি, নামাজ পড়ি, তাও ঈমান নাই। আপনার ভুল। হজটা কিন্তু ঈমানের লক্ষণ না। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত, ওমরা করত, কাবা ঘরের মুতল্লি। চিন্তা করতে পারছেন? দেখেন একটা ঘটনা, আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসলো, এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে চলে গেল। তো আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলছে যে, যখন আব্রাহার কাছে গেছে আব্দুল মুত্তালিব, তো আব্রাহা মনে করেছে মনে হয় যুদ্ধ করা লাগবে না, মক্কার নেতা, কাবার মুতল্লি, আত্মসমর্পণ করতে আসছে। সে হাতির পিঠ থেকে নেমে আব্দুল মুত্তালিবের নিজের গদিটা বিছিয়ে দিয়ে বসতে দিছে। ও খুব আনন্দিত যে আর যুদ্ধ করা লাগলো না। তখন বলছে যে, হ্যাঁ আব্দুল মুত্তালিব বলো কেন এসেছো? আমি এসেছি তোমার লোকেরা আমার 200 উট ছিনতাই করে নিয়ে এসে উটটা দিয়ে দাও, আমি তো উটের জন্য এসেছি। তখন আব্রাহা বলছে যে, তুমি হলো কাবার মুতল্লি, মক্কার নেতা, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উটের আলোচনা করতে, তুমি একটা স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলছে যে, কাবার মালিক আল্লাহ আর উটের মালিক আমি উট সম্পর্কে জানি, উটটা দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, আল্লাহই দেখবেন, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু আব্দুল মুত্তালিবের ইমানের প্রতি, ইমান যে আল্লাহর প্রতি যে ইমান, আপনার চেয়ে বেশি না কম? বেশি না? আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছে? হ্যাঁ, কাবাকে কে রক্ষা করেছেন? আল্লাহ। আব্রাহাকে ধ্বংস করেছে কে? আল্লাহ। কাবার মুতল্লি হওয়ার পরেও, এইরকম ইমান থাকার পরেও আব্দুল মুত্তালিব এখন আছে কোথায়? না জান্নাতে আছে, জাহান্নামে নাই? আপনি একবার হজ করে আপনার কত ডাপেট, আমি তো মুমিন। আর আব্দুল মুত্তালিব কাবার মুতল্লি, সারা পৃথিবীতে যত মানুষ হজ করতে যেত তাকে খাওয়াতো সারা জীবন। এইরকম অতীতে কেউ দেখায়নি। কাবা ঘর তওয়াফ করত, সাফা মারওয়া সাই করত, কাবাকে রক্ষণাবেক্ষণ করত, সেই জাহান্নামে। আর আপনি একবার হজ করে, 2বার হজ করে বলছে আমি মুমিন। আর আবু তালেব কাবার মুতল্লি না? আছে কোথায় এখন? আবু তালেব কোথায় আছে বলেন? এটা তো জানেন আপনারা, কোথায় আছে জানেন? আবু তালেব কোথায় আছে? হাদিস শুনেননি? আল্লাহ তার শাস্তি কমায় দিয়েছে, শুধু পায়ে কি দেবে? জুতা। সহিহ বুখারী হাদিস, এটা জুতা পরা দেবে, আর মাথার ঘেলু গলে গলে পড়বে টকবকে। এটা জাহান্নামের শাস্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন ততদিন যতদিন আবু তালেব বেঁচে ছিল, ততদিন আল্লাহ রাসূল আক্রমণ তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকায়নি। এইরকম নিরাপত্তা দিয়েছে। এরপরেও কোথায় আছে? জাহান্নামে আছে। আর আপনার এত দাপট, একবার উমরা করে, একবার হজ করে মনে করতে আমি মুমিন, এইটাই হলো ভুল ধারণা আপনার। মুসল্লি হলেই প্রমাণ করে না আপনি ইমানদার না। এত বড় মুনাফেক, 60 বছর যাবত নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি জেনা ছাড়িনি, তার মুনাফেক না? আপনি ইমানদার দাবি করেন কি করে?